হঠাৎ লোকটা দেখলো ট্রেনের পেছনে লাখ লাখ ইঁদুর দ্রুত গতিতে দৌড়ে আসছে। সে দেখলো ট্রেনের লাইনটা অন্যদিকে ঘুরে গেছে। সে দৌড়ে গিয়ে হ্যান্ডেলটা টানলো আর তাতে ট্রেনের লাইন বদলাতে শুরু করলো। এখন লাইনটা একদম সোজা হয়ে গেছে। এটা দেখে লোকটা ট্রেনের দিকে দৌড় দিল। ঠিক তখনই হ্যান্ডেলটা আবার আগে জায়গায় ফিরে গেল। সে দেখলো ট্রেনও তখন সামনে থেকে এগিয়ে আসছে। যদি সে সময় মতো লাইন না বদলাতো তাহলে ট্রেনের সবাই মারা যেত। সে আবার দৌড়ে গিয়ে এইবার হ্যান্ডেলটা তুলে শক্ত করে ধরে রাখলো। যতক্ষণ না ট্রেনটা পুরোপুরি পেরিয়ে গেল সে ততক্ষণ ছাড়লো না। তার বাচ্চারা চিৎকার করছিল, বাবা ফিরে আসো, কারণ পেছন দিক থেকে লাখ লাখ ইঁদুর দ্রুত আসছিল। ট্রেন পার হতেই সে ট্রেনের পেছনে দৌড়াতে শুরু করলো। তার পুরো পরিবার কাঁদতে কাঁদতে বলছিল তাড়াতাড়ি এসো। সে প্রাণপণে দৌড়াচ্ছিল, কিন্তু ট্রেনের গতি আরো বাড়তে থাকলো। অনেক চেষ্টা করেও সে ট্রেনে উঠতে পারলো না। হতাশ হয়ে সে কাঁদতে লাগলো। পেছন থেকে লাখ লাখ ইঁদুর তার দিকে এগিয়ে আসছিল। তার পরিবার চিৎকার করছিল, বাবা দৌড়াও, কিন্তু সে জানতো এখন পালিয়ে লাভ নেই। সে নিজের শরীরে বোমা বেঁধে নিল আর সাহস করে ইঁদুরগুলোর ভিড়ের মধ্যে ঢুকে গেল। ইঁদুরগুলো কাছে আসতেই এক বিশাল বিস্ফোরণ হলো। সে ইঁদুরদের সঙ্গে সঙ্গে নিজের জীবনও উৎসর্গ করলো। তার পরিবার কাঁদছিল, কিন্তু সবাই জানতো সে আজ লাখো প্রাণ